আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে কোনো বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে আপনার পণ্যটি দর্শকদের কাছে পৌঁছাতে বা আপনার ফেসবুক পেজটিকে ভাইরাল করতে প্রমোট করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এছাড়াও যদি আপনি চিন্তা করে থাকেন আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করে ফেসবুক থেকে অর্থ উপার্জন করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজটি প্রমোট করে আপনি ভাইরাল করে দিতে পারেন। তো ফেসবুক পেজ প্রমোট করার সবগুলো সেটিং যদি আপনার জানা থাকে, আপনি নিজেই ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন খুবই সুন্দরভাবে, কারো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হবে না। তো কিভাবে সেই সেটিংগুলো করবেন এবং কিভাবে ফেসবুক পেজ প্রমোট করবেন তা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি ফেসবুক পেজে। অলরাইট, আমি ফেসবুকে চলে এসেছি। এখানে আপনার ফেসবুক পেজটি যে প্রোফাইলের আন্ডারে, সেই প্রোফাইলে চলে আসবেন। আসার পর এই যে প্রোফাইলের নিচে দেখুন 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি যে ফেসবুক পেজটিকে প্রমোট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজে ক্লিক করে দিবেন। এখানে দেখুন প্রমোট নামক একটি অপশন রয়েছে। প্রমোট অপশনটি এখানে না পেলেও একটু নিচে পেয়ে যাবেন অথবা ডানে বামে পেয়ে যাবেন। আমি প্রমোট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে মাঝখানে যে অপশনটি রয়েছে ক্রিয়েট নিউ অ্যাড, আপনি ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করে দিবেন। এখানে উপরের দিকে দেখুন রিয়েল টিপস অ্যান্ড ট্রিক্স ফেসবুকের পেজের নামটি রয়েছে এবং ডান পাশে একটি পেন আইকন রয়েছে, আমি পেন আইকনে ক্লিক করে দিব। এখানে ফেসবুক অটোমেটিক্যালি আমাদের একটি পোস্ট দিয়ে দিয়েছে প্রমোট করার জন্য। নো প্রবলেম, আমরা এই পোস্টটি প্রমোট করব না। আমরা ইতিপূর্বে আমাদের এই ফেসবুক পেজে যে ভিডিও বা পোস্ট করেছি সেগুলো থেকে আমরা একটি সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি আমার এই ফেসবুক পেজটিকে একটি ভিডিওর মাধ্যমে প্রমোট করব। সেক্ষেত্রে আমরা একটু উপরের দিকে যদি চলে আসি, আমরা দেখতে পাবো যে অ্যাড প্রিভিউ ডান পাশে এডিট মিডিয়া একটি অপশন রয়েছে, আমরা এডিট মিডিয়াতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চুজ ফ্রম পেজ ইমেজেস, এখানে একটি ড্রপডাউন বাটন রয়েছে, আমরা ড্রপডাউন বাটনে ক্লিক করে দিব। আমরা যেহেতু পেজের ভিডিও ইউজ করব প্রমোট করার জন্য, এক্ষেত্রে পেজ ভিডিওটির ডান পাশে আমরা ক্লিক করে দেব। এখানে আমার পেজের যে সমস্ত ভিডিও রয়েছে সবগুলো ভিডিও চলে এসেছে। আমি যে ভিডিওটির মাধ্যমে ফেসবুক পেজটিকে প্রমোট করতে চাচ্ছি সেই ভিডিওটি আমি সিলেক্ট করে দিব, দেন ডানে ক্লিক করে দিব। আমাদের ভিডিওটি এখানে চলে এসেছে। এখন এখানে একটু কাজ করতে হবে। এই যে দেখুন ভিডিওর উপরে কে কে লেখা রয়েছে এবং তার ঠিক নিচে ভিডিওর নিচে রিয়েল টিপস অ্যান্ড ট্রিক্স লেখা রয়েছে। তো আমরা চাচ্ছি এগুলো পরিবর্তন করব। তো এই রিয়েল টিপস অ্যান্ড ট্রিক্স পরিবর্তন করার জন্য আমাদের এখানে এই যে দেখুন রিয়েল টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাড হেডলাইনের নিচে রয়েছে। আমরা এখান থেকে এটি ডিলিট করে এখানে আমরা যা লিখতে চাচ্ছি তা লিখে দিলে আমাদের এখানে চলে আসবে। তো আমি এটি ডিলিট করে একটা কিছু লিখে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমি লিখে দিয়েছি প্লিজ ফলো ফেসবুক পেজ, বাংলায় লিখে দিয়েছি। এই যে আমাদের এই লেখাটি কিন্তু এই ভিডিওর ঠিক নিচে চলে গেছে। এখন আমরা যদি এই উপরের কে কে লেখাটি পরিবর্তন করতে চাই তাহলে ভিডিওর একটু নিচের দিকে চলে আসবো। এই যে দেখুন অ্যাড টেক্সটের জায়গায় কে 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 লেখা আছে, তো আমরা এটা ডিলিট করে একটা কিছু লিখে দিচ্ছি। এই যে দেখুন অ্যাড টেক্সটের জায়গায় আমি লিখে দিয়েছি ফেসবুক এবং ইউটিউব সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। এই যে আমাদের এই লেখাটি উপরের দিকে চলে গেছে। পেজের কাজ আমাদের এখানে শেষ। আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে গোল নামক একটি অপশন রয়েছে। গোল হচ্ছে আপনি কী উদ্দেশ্যে ফেসবুক পেজটি প্রমোট করবেন, কাদের কাছে প্রমোট করবেন ইত্যাদি বিষয় সিলেক্ট করে নেওয়া। এখানের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে গেট মোর মেসেজেস। আপনার বিজনেসটি যদি এরকম হয় যে আপনি কোনো টি শার্ট সেল করছেন বা কোনো শো সেল করছেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনি আপনার কাস্টমার থেকে কোনো বিষয় জানতে চাইলে মেসেজ করুক অথবা আপনাকে প্রোডাক্ট কিনতে চাইলে মেসেজ করুক। সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করার পর আপনি যদি নিচের দিকে চলে আসেন, এখানে আপনি মোবাইল নাম্বারও যোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগ করতে পারবেন, যে কোনো নাম্বার যোগ করতে পারবেন। তো এটা আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। এই যে দেখুন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগ করা রয়েছে। এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যুক্ত করে দিবেন অথবা মেসেঞ্জারে টিক চিহ্ন দিয়ে দিলে আপনার মেসেঞ্জারে মেসেজগুলো আসতে থাকবে। আমরা আবার উপরের দিকে চলে যাচ্ছি। দ্বিতীয় যে অপশনটি রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। আপনার যদি এরকম হয় যে আপনার একটি ওয়েবসাইট রয়েছে, ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনি ফেসবুক পেজের মাধ্যমে প্রমোট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করে দিতে পারেন। এটি সিলেক্ট করার পর আপনি যদি নিচের দিকে চলে আসেন দেখতে পাবেন যে এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল দেওয়ার একটি স্থান রয়েছে। সেখানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটি দিলেই আপনার এই পেজের সাথে আপনার ইউটিউব চ্যানেলটি কানেক্ট হয়ে যাবে, তখন আপনি প্রমোট করতে পারবেন। আমরা আবার উপরের দিকে চলে যাচ্ছি। তৃতীয় যে অপশনটি হচ্ছে তা হচ্ছে গেট মোর কলস। আপনার ব্যবসাটা যদি এরকম হয় যে আপনি কোনো পারফিউম বিক্রি করছেন অথবা কোনো কিছু বিক্রি করছেন অনলাইনে, আপনি চাচ্ছেন যে এই পোস্টটি দেখার পর দর্শকরা আপনাকে কল করুক বা কেনার জন্য কল করুক, সেক্ষেত্রে এইটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসলে এখানে আপনি মোবাইল নাম্বার যুক্ত করার একটি অপশন পাবেন। সেখানে আপনি মোবাইল নাম্বারটি যুক্ত করে দিবেন যেই নাম্বারে আপনি কল পেতে চাচ্ছেন। উপরের দিকে চলে যাচ্ছি। গেট মোর পেজ লাইকস। এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজটিতে যদি ফলোয়ার্স এবং লাইক বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করতে পারেন। এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আর পঞ্চম যে অপশনটি হচ্ছে তা হচ্ছে গেট মোর লিডস।
আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে দর্শকরা যখন প্রবেশ করবে তখন তারা সাইন আপ একটি ফর্ম আসবে, সেটাতে আপনার জিমেল নাম মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবে। তাতে আপনার দর্শকদের তথ্যটা আপনার কালেক্ট করে রাখতে সুবিধা হবে। পরবর্তী সময় আপনি তাদের কাছে আবার আপনার প্রোডাক্টটি প্রমোট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এটি যদি সিলেক্ট করেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ ফর্ম নামক একটি অপশন রয়েছে। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ফর্মটি ক্রিয়েট করে নেবেন। তো আমি উপরের দিকে চলে যাচ্ছি। তো আসলে আমরা সচরাচর সবাই যে অপশনটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ প্রমোট করার জন্য, পেজে লাইক আনার জন্য বা ফলোয়ার আনার জন্য। সেক্ষেত্রে আমরা গেট মোর পেজ লাইকস অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটি যদি অন থাকে অফ করে দেবেন। আমার অফ রয়েছে তাই আর অফ করার প্রয়োজন পড়ছে না। এখান থেকে অ্যাডভান্স অডিয়েন্স, এখান থেকে আপনি এটি সিলেক্ট করে এই যে নিচের দিকে দেখুন একটি এডিট অপশন রয়েছে, আপনি এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমরা যেই কাজটি করব, এখানে আমরা সব বয়সী লোকদের এই অ্যাডটি দেখাতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে 18 থেকে 40 বছর বয়সী বা 42 বছর বয়সী লোকরা আমার অ্যাডটি দেখুক। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা যে লোকেশন কোথায় আমরা দেখাতে চাই, তো ধরুন আমরা এখানে দেখাতে চাই না, আমরা এটা ডিলিট করে দিব। আমরা নতুন একটি লোকেশন দিতে চাচ্ছি, আমরা দিব সিলেট। ধরুন আমি সিলেটের এই জায়গাটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি সেভ অপশনে ক্লিক করব। আপনি যে কোনো লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনার এই যে ক্যারেক্টারিস্টিক্স, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স রয়েছে আমি সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে আমার ফেসবুক প্রমোট করা পোস্টটি তারাই দেখুক যারা ফেসবুক সবসময় ব্যবহার করে, ফেসবুকে যাদের ইন্টারেস্ট রয়েছে। তাহলে আমি এখানে লিখছি ফেসবুক সোশ্যাল মিডিয়া, ফেসবুক স্ট্রিমিং সার্ভিস, ফেসবুক অনলাইন মিডিয়া। আমি র্যান্ডমলি 2-3টি দিয়ে দিয়েছি, আপনি আপনার সিলেক্ট করে আপনার বিষয়গুলো দিয়ে দিবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে দেখতে পাবো যে এখানে জেন্ডার রয়েছে। আমরা যদি অল দেই তাহলে পুরুষ মহিলা সকলে দেখবে, ম্যান দিলে শুধু পুরুষ দেখবে, ওমেন দিলে শুধু স্ত্রীলোক দেখবে। তো এখন এমনও পেজ রয়েছে যে শুধু মেন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে, আবার এমনও পেজ রয়েছে যেগুলো ওমেন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে। সেক্ষেত্রে আপনার বিষয়টা কাজে লাগবে। তো আমি চাচ্ছি সকলে আমার এই ফেসবুক পেজ প্রমোট করাটি দেখুক। আমি অলে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করব। এই যে দেখুন আমাদের অডিয়েন্স কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসব। আমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ডেইলি বাজেট 107.68 টাকা, মানে আপনাকে প্রতিদিন মিনিমাম এটা খরচ করতে হবে। আপনি যদি বেশি খরচ করতে চান সেটাও পারবেন। এখানে চৌজির অনেক ক্লিক করে আপনি 200 টাকা 300 টাকা করে দিতে পারেন। সেটা পার ডে আপনার খরচ হবে, সেটা আপনার ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে কেটে নেবে। তো এখানে আমি এটি রাখছি এবং একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে 7 ডেজ রয়েছে। 7 ডেজে আমার 753.76 টাকা এবং নিচের দিকে আসলে দেখতে পাবো যে আমার ভ্যাট সহ 866.82 টাকা যাচ্ছে। তো আমি চাচ্ছি আমি এত টাকা খরচ করব না, প্রথমে আমি কম টাকা খরচ করব। তো আমি প্রমোটটি 3 দিনের জন্য পরিচালনা করব। তো আমি এখানে 3 ডেজ করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 323.04 টাকা এবং নিচের দিকে আসলে দেখতে পাবো যে 371.50 টাকা। ফাইন, আমি এইটাই রাখছি। এই অবস্থায় আমি ফেসবুক পেজটি প্রমোট করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের অ্যাড পেমেন্ট মেথড যুক্ত করতে হবে। তার জন্য আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিচ্ছি, আবার নেক্সটে ক্লিক করব। এখানে আপনার যে ডেবিট ডুয়েল কারেন্সি কার্ড অথবা ক্রেডিট কার্ড রয়েছে সেই কার্ডের যে নামটি রয়েছে সেটি এখানে দিতে হবে। সেটা আপনারও হতে পারে, অন্য কারোর কাছ থেকে এনেও আপনি প্রমোট করতে পারেন। তারপর এখানে কার্ড নাম্বারটি দিতে হবে, মান্থ ইয়ার দিতে হবে। মানে কার্ডে দেখবেন একটি এক্সপায়ারি ডেট লেখা রয়েছে, সেখানে মান্থ ইয়ার লেখা রয়েছে, সেটা দিয়ে দিবেন। সিবিবি কার্ডের পিছনে দেখবেন 3 সংখ্যার একটি সিবিবি রয়েছে, সেটা দিয়ে আপনি যখন এখানে সেভে ক্লিক করবেন আপনাকে সরাসরি প্রমোট অপশনে নিয়ে যাবে। তো আমি যেহেতু কার্ড অ্যাড করছি না, আমি আর সেভে ক্লিক করছি না, আমি প্রমোট অপশনে চলে যাচ্ছি। আপনি যখন কার্ডটি অ্যাড করে সেভ করবেন আপনাকে এমনিতেই প্রমোট অপশনে নিয়ে যাবে। আমি প্রমোট অপশনে চলে আসছি। এখন আমার সব কাজ শেষ করার পর আপনি যখন এই প্রমোট নাওতে ক্লিক করবেন আপনার ফেসবুক পেজটি কিন্তু ফেসবুক প্রমোট করা শুরু করে দিবে। আপনি যে লোকেশন সেট করেছেন, যে ডেমোগ্রাফিক সেট করেছেন সে অনুযায়ী। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।